নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যে বিহারে চলছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে এটা শুধুমাত্র বিহারের জন্য চালু হয়েছে, অন্য কোনো রাজ্যে বা পশ্চিমবঙ্গে এটা চালু হবে না। এটা অনেকেই ভাবছেন বা অনেকেই এ ধরনের কমেন্ট করেছেন আমার প্রিভিয়াস ভিডিওতে। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি যে ভারতীয় নির্বাচন কমিশন বিহার দিয়ে শুরু করেছেন এবং আগামী দিনে ভারতের প্রত্যেকটি রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গেও কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। এখন আপনারা অনেকেই ভাবছেন যে বিহারের জন্য যে ধরনের নিয়ম রয়েছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন করার ক্ষেত্রে বিহারে যে বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বা যে নিয়ম তৈরি করা হয়েছে সেই নিয়ম কি অন্যান্য রাজ্যের জন্য একই থাকবে? বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য কি বিহারের যে নিয়ম সেই নিয়মটা একই থাকবে নাকি কোনো নিয়মের পরিবর্তন হতে পারে? এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে, আমাকে কমেন্ট করছেন। বিশেষ করে জন্ম তারিখ বা জন্মস্থানের যে প্রমাণপত্র চাওয়া হচ্ছে সেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে 2003 সালটাকে বিশেষ করে মান্যতা দেওয়া হচ্ছে। কেন 2003 সালকে মান্যতা দেওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গে যখন এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে তখনও কি পশ্চিমবঙ্গের 2003 সালকেই মান্যতা দেওয়া হবে নাকি অন্য কোনো সালকে মান্যতা দেওয়া হবে? এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে বিহারে যে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে সেখানে কোন কোন নিয়মটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন নিয়মে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে এবং তারপরে সেই নিয়ম একইভাবে পশ্চিমবঙ্গের জন্য থাকবে কিনা বা অন্য কোনো রাজ্যের জন্য একই নিয়ম থাকবে বা নিয়মের পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আপনারা যেমন এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যান, ঠিক একইভাবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া দা নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্য, দেশ, বিদেশ, রাজনীতির সমস্ত খবরাখবর সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। যেটা কিনা মেইন স্ট্রিম মিডিয়া দেখান না সেইগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করব দা নেটওয়ার্ক বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বিহারে চলা নিয়মগুলি সম্পর্কে একটুখানি বলে দিই। বিহারে প্রায় 8 কোটি ভোটার রয়েছেন। 8 কোটি ভোটারের মধ্যে 60% ভোটারকে 8 কোটি ভোটারের মধ্যে 60% ভোটারকে, প্রায় 5 কোটি ভোটারকে কোনো তথ্য দিতে হবে না। 2003 সালে যে ভোটার লিস্টটা নির্বাচন কমিশন পাবলিশ করেছিল বা প্রকাশিত করেছিল সেই ভোটার লিস্টটাই হচ্ছে তাদের জন্য প্রমাণপত্র, সমস্ত কিছুর প্রমাণপত্র ওই ভোটার লিস্ট। কারণ 2003 সালে বিহারে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন এই প্রক্রিয়াটা 2003 সালে একবার হয়েছে। ফলে 2003 সালে যারা একবার প্রমাণ করে দিয়েছে যে আমরা এই দেশের নাগরিক বা আমাদের জন্মস্থান, জন্ম তারিখের প্রমাণ, বাবা মায়ের প্রমাণপত্র, জন্মস্থান, জন্ম তারিখের প্রমাণপত্র যারা দিয়ে প্রমাণ করে দিয়েছে 2003 সালে, তাদেরকে আর নতুন করে প্রমাণ দিতে হবে না। সেই কারণে বিহারের 2003 সালে যে ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই 2003 সালের ভোটার লিস্টটাকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে তারা একবার কিন্তু প্রমাণ করে দিয়েছে। সেই কারণে ভোটারের 8 কোটি ভোটারের মধ্যে প্রায় 5 কোটি ভোটারকে নতুন করে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যে গণনা ফর্ম, যে ফর্মটি আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে বিএলওর হাত ধরে, যে ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং তার সঙ্গে আপনার সমস্ত কিছুর প্রমাণ স্বরূপ নাগরিকত্বের প্রমাণ, আপনার জন্ম তারিখের প্রমাণ, জন্মস্থানের প্রমাণ, আপনার মা বাবার জন্মস্থানের প্রমাণ, জন্ম তারিখের প্রমাণ, সমস্ত কিছু তথ্য একটাই ডকুমেন্ট, সেটা হচ্ছে 2003 সালের ভোটার তালিকা। সেটাই যদি আপনার থাকে তাহলে আপনি সমস্ত কিছু প্রমাণ করে দিতে পারবেন বা আপনাকে আর অন্য কোনো ডকুমেন্টস দিতে হবে না, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অতএব বিহারের এই 2003 সালটা এই কারণে এতটাই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, এই নিয়মটা যখন পশ্চিমবঙ্গে চালু হবে তখন কি একই নিয়ম থাকবে? যদি থাকে তাহলে কতজন মানুষ উপকৃত হবেন? এটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন।
দেখুন 2003 সালে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছিল বলে 2003 সালকে মান্যতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কোন সালে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া লাস্ট হয়েছে, সেই সালটাকে মান্যতা দেওয়া হবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তার জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি যখনই এই খবরটা পেলেন যে বিহারে এই মুহূর্তে চালু হয়ে গেছে এবং আগামী দিনে সমস্ত রাজ্যে চালু হবে, তখন তিনি সরব হয়েছেন যে এই যে নিয়ম, এই নিয়মকে তিনি মানছেন না। সেটা আমি আপনাদেরকে পরে শোনাবো, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বক্তব্য আপনারা শুনবেন। এখন আপনাদেরকে যেটা বলতে চাইছি যে 2003 সালটাকে এই কারণে বিহারে মান্যতা দেওয়া হয়েছে এবং এখানে আরো গুরুত্বপূর্ণ যে বিষয় বলি যে ভারতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছেন যে সংবিধানের 326 নম্বর ধারা মেনেই এই ভোটার কার্ডের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে সিস্টেমটা চালু করা হচ্ছে বা SIR চালু করা হয়েছে, এটা কিন্তু সংবিধান মেনে, সংবিধানে 326 নম্বর ধারাতে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন, ভোটার কার্ডের তথ্য যাচাই সম্পর্কিত সংবিধানে রয়েছে এবং সেই সংবিধান মেনে ইলেকশন কমিশন চাইলে প্রত্যেকটি নির্বাচনের আগে তিনারা কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু তথ্য যাচাই করে নিতে পারেন দেশের সত্যিকারের নাগরিকদের। বা অনেক ভোটার কার্ড হোল্ডার বিভিন্ন কারণে মারা যান, অনেক ভোটার কার্ড হোল্ডারের স্থান পরিবর্তন হয়ে থাকে, অনেক ভোটার কার্ড হোল্ডার বিবাহের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, তাদের ঠিকানার পরিবর্তন হয়ে থাকে, অনেক নতুন নতুন ভোটার তারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকে। তাই সমস্ত কিছু তথ্য ঠিক রয়েছে কিনা তার যাচাই করার পুরো সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক যে নিয়ম সেটা কিন্তু মেনেই ভারতীয় নির্বাচন কমিশন এই ভোটার কার্ড ভেরিফিকেশন সিস্টেমটা করছেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে বিহারের যে বেশ কয়েকটি নিয়মের কথা বলা হয়েছে। এক নম্বরে 2003 সালটাকে বলে দিয়েছি, আরো একটি 2003 সালের আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। ধরুন আপনার 2003 সালে আপনার ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার মা বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি যখন নতুন করে ভোটার কার্ডের আবেদন করতে যাবেন অথবা 2003 সালের পরে আপনার ভোটার কার্ড হয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার জন্মস্থান এবং বা জন্মের যে প্রমাণপত্র, ডেট অফ বার্থের যে প্রমাণপত্র, সেটাই শুধুমাত্র আপনাকে প্রুফ করতে হবে। শুধুমাত্র আপনার বাবা মায়ের সমস্ত প্রুফ কিন্তু ওই 2003 সালের ওই ভোটার তালিকার যে লিস্ট সেটাই হচ্ছে আপনার প্রমাণপত্র হয়ে যাবে। অর্থাৎ 2003টা কিন্তু মূল ফ্যাক্টর রয়েছে বিহারের জন্য। এবারে আমি আপনাদেরকে বলবো এক নম্বরে ছিল। 2 নম্বরে বলবো যে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয় ছাড়া নাম তোলা যাবে না ভোটার তালিকায়। অথবা যারা নতুন করে নাম তুলতে চাইছে তাদের কিন্তু নাগরিকত্বের সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে না, এটা পরিষ্কার 2 নম্বর নির্দেশিকায় বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে যে সকলকে দিতে হবে নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন, অতএব যেটাকে গণনা ফর্ম যেটাকে বলা হচ্ছে, যেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম, আপনার মা বাবার নাম, মা বাবার ভোটার কার্ডের নাম্বার, আপনার ঠিকানা, আপনার যা যা ডকুমেন্টস গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার পরিচয়পত্র, আপনার জন্মস্থান, জন্ম সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন ফর্ম সাইন করতে হবে, যেটা অফলাইনের মাধ্যমে বিএলওর হাত ধরে, বুথ লেভেল অফিসারের হাত ধরে আপনার কাছে পৌঁছবে, অথবা আপনি চাইলে অনলাইনেও সাবমিশন করতে পারেন। দুটো প্রসেস রয়েছে। প্রত্যেক নাগরিককে যাদের ভোটার কার্ড রয়েছে সবাইকে কিন্তু এই সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন সাবমিট করতে হবে। এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে বলা হচ্ছে যে 2003 সালে ভোটার তালিকায় নাম ছিল না যাদের, তাদের দিতে হবে জন্মস্থানের প্রমাণপত্র। বলা হচ্ছে যে 2003 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না তাদেরকেই শুধুমাত্র দিতে হবে জন্মস্থান এবং জন্ম তারিখ, অতএব ডেট অফ বার্থ যেটাকে বলা হচ্ছে তার প্রমাণপত্র দিতে হবে। 2003-এ যাদের নাম ছিল না, কিন্তু তাদের মা বাবার যদি 2003-এ নাম থাকে সেক্ষেত্রে কিন্তু মা বাবার জন্য কোনো প্রুফ দিতে হবে না, শুধুমাত্র ওই 2003-এর ভোটার লিস্ট হলেই হবে। 5 নম্বরে বলা হচ্ছে 1 জুলাই 1987-র আগে যাদের জন্ম তাদের দিতে হবে জন্ম তারিখ এবং জন্মস্থানের নথি। বলা হচ্ছে যে 1 জুলাই 1987-র আগে যাদের জন্ম হয়েছে তাদেরকে দিতে হবে জন্ম তারিখ এবং জন্মস্থানের নথি। 6 নম্বরে বলা হচ্ছে যে 1 জুলাই 1987-এর পরে যাদের জন্ম হয়েছে তাদের দিতে হবে পরিচয়পত্র এবং বাবা মায়ের জন্মস্থানের প্রমাণপত্র।
এবং 7 নম্বরে বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে, 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। নিজের পরিচয়পত্র দিতে হবে, নিজের জন্ম তারিখ, নিজের জন্মস্থানের প্রমাণ দিতে হবে, তার সঙ্গে সঙ্গে দিতে হবে বাবা মায়েরও জন্মস্থান, জন্ম তারিখের প্রমাণ। অতএব এই 7টি নিয়ম এই মুহূর্তে কিন্তু বিহারে এই নিয়ম মেনেই এই ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে। বিশেষ করে গুরুত্ব পাচ্ছে যারা 2003-এ যাদের একবার ভোটার ভেরিফিকেশন হয়ে গিয়েছিল, তারা একবার নিজেকে প্রমাণ করে দিয়েছিল যে আমাদের সমস্ত তথ্য ওকে আছে, তাদেরকে আর নতুন করে কোনো কিছু ডকুমেন্টস দিতে হবে না। শুধুমাত্র যে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন রয়েছে সেটাতেই সাইন করতে হবে, সেটাতেই আপনাকে সই করে জমা দিতে হবে এবং ওই 2003-এর ভোটার লিস্টটাকে অ্যাটাচ করে জমা দিতে হবে। অতএব বিহারে এই মুহূর্তে চলছে, আগামী দিনে কিন্তু সমস্ত স্টেট, সমস্ত রাজ্যে, পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হয়ে যাবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন সিস্টেম। এই নিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি কি জানিয়েছেন শুনুন আপনারা। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছে ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই এম অ্যাবভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form. The election commission has given this guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে এটা অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24/2025-এ যেটা ছেড়েছে, বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 1/7/2025 as a qualifying date। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, they will not do, no tax for Bihar, only 3 months are left, whatever BJP will say that they will follow, but for Bengal this is they are targeting actual Bengal।